ভারতকে হারাতে নামছে শক্তি। উন্নত বিশ্বের মতো ভালো মিসাইল সিস্টেম না থাকলেও বাংলাদেশের কাছে আপনাদের মা হয় ধরতি মা মুসলিম রাষ্ট্র ইরান বিপদে, অথচ কোন মুসলিম রাষ্ট্র এগিয়ে। এটা 90 অ্যাঙ্গেলে আকাশের দিকে মারলো, 15 কিলোমিটার যাওয়ার পরে আবার যে ট্যাঙ্ক থেকে মারবো ওই ট্যাঙ্ক কি পড়বো, কোথাও যাবে না। বাংলাদেশ থেকে মারবো, বাংলাদেশের উপরেই পড়বো। গোটা বিশ্বে চলছে যুদ্ধের এক হাওয়া, বাংলাদেশিরা খাচ্ছে ইফতারের খাওয়া। যুদ্ধের খবর শুনে বাংলাদেশি পটাশিয়ামেরা তো ঘরের কোণে, কলা গাছ দিয়ে বানাচ্ছে তারা মিসাইল, তাই তো গোটা বিশ্বে খাচ্ছে গাল। উন্নত বিশ্বের মতো ভালো মিসাইল সিস্টেম না থাকলেও বাংলাদেশের কাছে রয়েছে টাইগার 300 মিসাইল সিস্টেম, যার রেঞ্জ হতে পারে 120 কিলোমিটার, যেটি প্রতি ঘন্টায় 70 থেকে 75 কিলোমিটার গতিবেগ নিয়ে উঠতে পারে এবং 30 কিলোমিটার উপর দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। আজকের এই ভিডিওটা কিন্তু একটু মশলাদার ভিডিও হতে চলেছে, কারণ কি আজকের ভিডিওতে যেমন এন্টারটেনমেন্ট রয়েছে, ঠিক তেমনই কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্যও রয়েছে, যেগুলো শোনার পর আপনারাও অবাক হতে বাধ্য। তাই চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। चलिए शुरू करते हैं। আমেরিকান পণ্য বয়কট, বয়কট ইহুদিবাদী পণ্য বয়কট। বন্ধুরা, এই সমস্ত শহরের নাতিদের এতদিন ডায়লগ ছিল দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, বয়কট ভারত। কিন্তু এদের আব্বা, এদের বাপের পেছনে আমেরিকা এবং ইসরায়েল মিলে এমন বাস দেওয়া দিয়েছে, এদের বাপকে জান্নাতে পাঠিয়ে দিয়েছে। এ কারণে এরা ভারতকে বাদ দিয়ে এবার আমেরিকা আর ইসরায়েলের পিছনে লেগে গিয়েছে। ভাবা যায়, এটা ইন্ডিয়ার মিসাইল হতে পারে, এটা আমেরিকার মিসাইল হতে পারে, এটা ইরানের মিসাইল হতে পারে, কিন্তু পুরো বিশ্ব জেনে রাখো, আমাদের বাংলাদেশেরও এমন এমন মিসাইল আছে যেগুলোর জবাবে তোমাদের কোনো উত্তর থাকবে না। আসুন আমাদের বাংলাদেশি মিসাইলের শক্তি সম্পর্কে একটু জেনে নেই। 1 নম্বর মিসাইল, তোমার শক্তি সম্পর্কে একটু বলো। 2 নম্বর মিসাইল, তোমার শক্তি সম্পর্কে বলো। 3 নম্বর মিসাইল, তোমার শক্তি সম্পর্কে বলো। 4 নম্বর মিসাইল, চলে আসো। আমাদের পূর্বপুরুষরাও হিন্দু ছিল, আমরা ট্রান্সফর্ম হয়ে মুসলমান হয়েছে। চিন্তা করতে পারেন, এই জামায়াতের নেতাদের ভণ্ডামি দেখার মতো কি কেউ নেই? এরা যেভাবে ভণ্ডামি শুরু করছে, এরা তো রীতিমতো ইসলামের সৌন্দর্যটাকে নষ্ট করে ফেলতেছে। শোনো বোন, যেহেতু তোমাদের রোজার মাস চলছে আর এই মাসে কেউ মিথ্যে কথা বলে না, এ কারণেই তাদের মুখ দিয়ে সত্যিটা বেরিয়ে গিয়েছে। এতে আশ্চর্য এবং অবাক হওয়ার মতো কিছুই নেই, তোমাদের পূর্বপুরুষও হিন্দুই ছিল। আচ্ছা, ইরান যদি সত্যি ইন্ডিয়াতে আক্রমণ করে, তাহলে এই হিন্দুস্তান গরুর দুধ খাওয়া জাতি কি গরুর দুধ খাওয়া জাতির থাবা সামলাইতে পারবে? আমার তো মনে হয় এক একটা নিচতলার ধুতি খুইলা উপর তলায় দিয়া, মানে সোজা বাংলায় মাথায় দিয়া পালাইতে দিশা পারবে না। রুকো যারা, সবার করো। শোন উটের মুত খাওয়া পটাশিয়াম, তোরা আগে চিন্তা কর তোদের লুঙ্গির তলে থাকা আলু দুটোকে রক্ষা করতে পারবি কিনা। কারণ কি, ইসরায়েল যদি একবার খেপে যায়, তখন কিন্তু ইরানকে বাপ ডেকেও নিজের লুঙ্গির তলের আলু দুটোকে আর রক্ষা করতে পারবি না। ভারতকে হারাতে নামছে শক্তিশালী ইংল্যান্ড। চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ইংল্যান্ড। লক্ষ্য একটাই, ভারতকে হারানো। ব্যাটিং বোলিং দুদিকেই ভয়ঙ্কর ছন্দে ইংলিশরা। এখন দেখা যাক, মাঠে নামলেই বোঝা যাবে কারা ফাইনালে যাবে। এই বাংলাদেশি মাইয়া ইংল্যান্ডের হয়ে এমন ভাবে চাটাচাটি করেছিল যেন ইংল্যান্ড মনে হয় এর নিজের স্বামী। टपाटप टपाटप टपाटप, मालूम ना?
বন্ধুরা, রমজান মাস চলছে, রোজার মাস চলছে, এই মাসে নাকি শয়তান বন্দি থাকে। শয়তান বন্দি থাকলেও কিন্তু আশেপাশে, আপনার আশেপাশে এবং আমার আশেপাশে ঘুরে থাকা শয়তানরা কিন্তু বন্দি নেই। समझ रहे हो ना? আচ্ছা, ধরতি যদি আপনাদের মা হয়, ধরতি মা, ধরতি মা, তাহলে এই মায়ের গায়ে পা দিয়ে হাঁটেন কেন বলুন তো? পাটা তো মাথায় তুলেও হাঁটতে পারেন নাকি? মায়ের গায়ে কোনো সন্তান পা দিয়ে হাঁটতে পারে এরকম শুনেছেন? बात तो सही है। হ্যাঁ, শুনেছেন? আরে বাবুয়া, ये लोग सिर्फ हटते नहीं है, ये लोग तो হাগতে भी है। শুধু হাগার কথাটাই বললেন আম্মাজি, আর খোলা আকাশের নিচে পরম আনন্দে এরা যে মূত্র বিসর্জনটা দেয় সেটার কথা কে বলবে? হ্যাঁ, रुको जरा, सबर करो। হ্যাঁ শোন, তোকে বলছি, ধরতি মানে মাটি আমাদের মা। আমরা প্রকৃতিকে পুজো করি, আমরা প্রকৃতিকে শোষণ করি না, আমরা প্রকৃতিকে ভালোবাসি। এ কারণে তো আমরা মাকে মায়ের সম্মান দিতে জানি এবং মেয়েকে মেয়ের সম্মান দিতে জানি, তাদের সাথে হালালা করি না। এতদিন বাবা মেয়ে বলে ডাকছে, আমি সে তাকে আমি বাবা বলে বিশ্বাস করছি, আমাকে ছাড় দেয় নাই। मेरे साथ जबरदस्ती रोज रिलेशन बना। मैं भी चाहता हूँ कि मेरी बेटी कहीं और जाएगी, वहाँ परेशान हो, इससे मैंने इसकी शादी कर ली। अब ये ना 2 महीने से गजब बेइज्जती। মুসলিম রাষ্ট্র ইরান বিপদে, অথচ কোনো মুসলিম রাষ্ট্র এগিয়ে আসলো না। মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হলেন, অথচ কোনো মুসলিম রাষ্ট্র পাশে এসে দাঁড়ালো না। মনে রেখো হে কাপুরুষ জাতি, আল্লাহ তাআলা একটি মশার মাধ্যমে নমরুদকে ধ্বংস করেছিলেন, এর ফয়সালাও আল্লাহ তাআলা নিজে করবেন। শোন পটাশিয়ামের বাচ্চা, প্রথম কথা হচ্ছে তোদের মতো বাংলাদেশি পটাশিয়ামদের পেছনে অনেক চুলকানি, আর এই চুলকানি কমানোর জন্য বিশ্বের কোনো দেশ যখন তোদের ওপরে মিসাইল মেরে দেবে, তখন আপনা আপ দেখবি তোদের পেছনের সেই চুলকানি কমে গিয়েছে। আর এখানে তোদের মতো কোনো মুসলিম দেশের তো পেছনে চুলকানি ধরেনি যে তারা ইরানকে সাপোর্ট করতে যাবে। ইসালা টাকলা বলছে নাকি সে ইসরায়েলের সাথে আছে, তো আমিও ভারতবর্ষের সমস্ত মুসলমান ভাইদের পক্ষ থেকে বলছি, আমরা ভারতবর্ষের সমস্ত মুসলমান ইরানের সাথে আছি। আল্লাহু আকবার। क्या जोक मारा भाई। প্রথম কথা হচ্ছে তোরা হচ্ছিস ভারতে থাকা সেই সমস্ত পটাশিয়াম যারা কিনা যে থালিতে খাস সেই থালিতেই হাগিস, আবার সেই থালিতেই পেচ্ছাপ করিস। মানে গোটা বিশ্বে এখন যুদ্ধ পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোথায় তোরা ভারত সরকারের পাশে থাকবি? না, এখানে ভারত সরকারের বিরোধিতা করার জন্যই যেন তোদের জন্ম হয়েছে। ভারতে থাকিস অথচ ভারতের বিরোধিতা করার জন্যই মনে হয় যেন তোদের জন্ম হয়েছে। এই হচ্ছে তোদের আসল পরিচয়। তোদের তো বাংলাদেশে থাকা উচিত। ये बड़ी अच्छी बात कही आप। বন্ধুরা, এখানে আশ্চর্য হওয়ার মতো কিচ্ছু নেই, কারণ কি হুজুর ৭২ হুরকে নিয়ে হয়তো জান্নাতের উদ্দেশ্যে রওনা হইয়াছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, এবং আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী অন্য একটি ভিডিওতে। যেহেতু ভিডিওটি অনেকদিন বাদে দিলাম, চ্যানেলের রিচটা একটু ডাউন আছে, প্লিজ ভিডিওটিকে শেয়ার করে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।